আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআনের আলোচনায় চলে যাই। আমি তরজমায় চলে যাচ্ছি, খেয়াল করে শুনবেন তো, কারণ আমরা কোরআন শুনতে এসেছি। কোরআনের বাইরে কোনো কথা বলার, শোনার, বুঝার আমার দরকার, কারণ এ কোরআনই আমার জন্য যথেষ্ট। আরেকবার বলেন ঠিক কিনা? বানোয়াটি কোনো কথা ওয়াজ করার দরকার নাই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইতেছি। এই পানা চাওয়ার কথা আল্লাহই বলে দিয়েছে। জোরে বলেন, কে বলেছে? দলিল কি? ইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আমার বান্দা, কোরআনের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। যখন তুমি কোরআন শিখতে বসবে, বুঝতে বসবে, জানতে বুঝবে, তখনই কোরআন তোমাকে আক্রমণ করবে। তোমার মনে কোরআন ঢুকতে যেন না পারে, কারণ এ কোরআন পারে তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে, আর শয়তান এসেছে তোমাকে জাহান্নামে নিতে। তাই কোরআন তোমাকে নাজাত দিতে পারে, হতে পারে এই কোরআনের কথাগুলোতেই তুমি জান্নাতি হয়ে যাবে। তাই শয়তান তোমাকে অ্যাটাক করবে তোমার মনে, প্রাণে, অন্তরে। এজন্য তুমি যখনই কোরআন বুঝতে বসবে, শিখতে বসবে, তখনই তুমি বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাও, কারণ আমি হইলাম সুপার পাওয়ার, আমার উপরে কোনো পাওয়ার নাই। আর একবার বলেন ঠিক কিনা? সুবিধা হইল তোমরা যা করো তা শয়তান দেখে, কিন্তু শয়তানকে তোমরা দেখো না। আরেকবার বলেন ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ যা করি তা শয়তান দেখে না, বান্দাও দেখে না। আমি আল্লাহ শয়তানকে দেখি, কিন্তু শয়তান আমাকে দেখতে পায় না। জোরে করে আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নির্দেশ হলো, ইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখনই কোরআন পড়তে বসবে, শিখতে বসবে, বুঝতে বসবে, তখন শয়তান যাতে আক্রমণ করতে না পারে, আমি আল্লাহ সকল ক্ষমতার মালিকের কাছে সাহায্য চাও, সাহায্য এসে যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সাহায্য চাইলে সাহায্য দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যখন আমার কাছে সাহায্য চাই, আমি তার কথার জবাব দিয়ে দে। আরেকটু আসতে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কোরআন শুনতে এসেছেন আপনারা, লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে, 1 ঘন্টা যদি আল্লাহর কোরআন শিখার জন্য যদি কেউ চেষ্টা করে, তাহলে 60 বছর কবুল নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় আল্লাহ দেয়। আর একটু আস্তে কর। সাহাবারা জিজ্ঞেস করেন, নবীজি কেমন নফল ইবাদত? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবাগণ ভালো করে শোনো, 60 বছরের নফল ইবাদতটা কবুল হয়, সেই ইবাদত আপনার আমল নামায় 1 ঘন্টা কোরআন শিখলে সেটা দেওয়া হয়। এমন আমল, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েছে, সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়েছে, সারা দিন রোজা রেখেছে, এইভাবে 60 বছর নফল ইবাদত করলে যত সওয়াব হয়, আল্লাহর কোরআন উম্মতে মুহাম্মদী 1 ঘন্টা যদি ব্যয় করে কোরআন শোনার জন্য, ঈমান যদি থাকে, তার আমল নামায় এই সওয়াবটা দেওয়া হয়। খোদার কসম করে বলছি, আপনি যদি 3 ঘন্টা বসে থাকেন, তাহলে 3 × 6 = 18, 1,80,000 বছরের 180 বছরের সওয়াব আপনার আমল নামায় নিয়ে, কবুল ইবাদতের সওয়াব নিয়ে আপনি বাড়ি যাবেন 3 ঘন্টায়। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে বসা লস হইছে না লাভ হইছে? এজন্যই শয়তান চাই না কোনোভাবে আপনার আমল নামাই নেকির পাল্লা বেশি হয়ে যাক, ভারী হয়ে যাক, আর আপনি জান্নাতে হয়ে যান। এজন্য শয়তান কিন্তু আপনাকে চাবি দেবে, কানে চাবি দেবে, নাকে চাবি দেবে, ওয়াসওয়াসা দেবে, অন্তরে বলবে চল বাড়ি চলে যাই। খবরদার আপনি উঠবেন না, কারণ যতক্ষণ থাকবেন ততক্ষণ আমল নামাই লিখতে থাকবেন নেকি। আর একবার বলেন সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে পাকের শুরুতে যখন তুমি পড়বে, আমার নাম নিয়ে শুরু করো, এটা কোরআনের বিধান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নামে শুরু করতে হবে। এজন্যই আমরা পড়েছি বিসমিল্লাহ। সবাই বলেন বিসমিল্লাহির
রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। এজন্যই সূরাগুলোর শুরুতেই আল্লাহ নিজেই বিসমিল্লাহ বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুরুতেই আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহ। আমরা তাই পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে আল্লাহ পাকের বর্ণনা। ওয়াস-সামাই যাতিল বুরুজ, আমি আল্লাহ কসম করতেছি গ্রহ নক্ষত্র খচিত ওই আসমানের যে গ্রহপুঞ্জ আছে, যে গ্যালাক্সি মিল্কওয়ে আছে, ওই আসমানের কসম করে বলছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি আল্লাহ যেই দিনের ওয়াদা করেছি কিয়ামতের দিবস, ওই কিয়ামতের দিনের কসম করে বলতেছি। শাহিদু ওয়া মাশহুদ, যারা সাক্ষী রয়েছে তোমাদের জন্য, সেই কিরামুন কাতিবিন, দুই কান্দে ওরা সাক্ষী লিখতেছে, ওই সাক্ষীদের কসম করে আমি আল্লাহ বলতেছি। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, বখতে নসরের মতো বিশাল বড় শয়তান, বিশাল বড় বাদশা গোটা পৃথিবী শাসন করত, আর ঈমানদারদেরকে ধরে এনে এনে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হতো। আর একবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন কোন নবী? হযরতে দানিয়েল নবী, জোরে বলেন কোন নবী? হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যারা ঈমান এনেছিল, বখতে নসরের মতো শয়তান তাদেরকে ধরে ধরে কাউকে জেলখানায়, কাউকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দানিয়েল রে, তোমার যে মুমিনগুলো ঈমান আনার পরে অত্যাচার হয়েছে তোমার উম্মতদের উপরে, চিন্তা করো না, আমি আল্লাহ সাক্ষী আছি, আমি ওই বখত নসরকেও ছাড়ব না, আর যারা অত্যাচারিত হয়েছে ওদেরকে আমি জান্নাত দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সব কিছুর সাক্ষী হলো আল্লাহ। আর একবার বলেন, সব কিছুর সাক্ষী কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া মা নাকাবু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ الذي له ملك السماوات والأرض الله على كل شيء شهيد। আমি এমন মহান সত্তা যিনি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি জমিন সমূহের মালিক, আমি আসমান সমূহের মালিক, আমি সব কিছুর সাক্ষী। কোন বান্দা ইমানের পথে আছে আর কোন বান্দা বেঈমানি করতেছে, কোন বান্দা প্রতারক আর কোন বান্দা ইমানদার, আমি আল্লাহ জানি। আর একবার বলেন, সব খবর জানে কে? আপনারা যে এখানে হাজারো মানুষ বসে আছেন, শীতের মধ্যে বসে বসে কোরআনের বাণী শুনতেছেন, তারপরেও মনে করতেছেন লোক সংখ্যা কম। না না না, লোক সংখ্যা কম নয়। আল্লাহ যাদের কবুল করেছেন তারা ঘর বাড়ি বিছানা ছেড়ে এখানে এসে গেছে, এটা তাদের জন্য বড় কপালের ব্যাপার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমার আল্লাহ বলেন, দানিয়েল রে, আমি সাক্ষী আছি, কে অত্যাচার করে আর কে অত্যাচারিত হয় আমি দুইজনেরই বিচার করব। আর একবার বলেন, সব বিচারকের বড় বিচারক কে? জোরসে বলেন, আরো জোরে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। 30 পারা সূরা 3-এর শেষের আয়াতের মধ্যে বলে, দুনিয়াবাসী, তোমরা কি মনে করো আমি সবচাইতে বড় বিচারক নই? এ দুনিয়ার সুপ্রিম কোর্টের বিচার বড় বিচার নয়, এ দুনিয়ার জজ কোর্টের বিচার বড় বিচার নয়, এই দুনিয়ার মুনসিফ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট আর জজ কোর্টের বিচার বড় বিচার নয়। ফাইনাল বিচার করবে আমার আল্লাহ। এ বিচার থেকে কেউ বাঁচবে না। আর একবার বলেন, ঘোষণাটা কার? আর জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছি, যে সমস্ত মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান এনেছে আর কোরআনের প্রতি অবিচল থেকেছে, এদের যদি অত্যাচার হয়, নির্যাতন হয়, কষ্ট হয়, জেল হয়, জরিমানা হয়, দুনিয়ার কেউ যদি ওদেরকে কোনো পুরস্কার না দেয়, শুধু ধিক্কার ধিক্কার আর যদি খারাপি হারামি কথা তাদেরকে বলে, অপমান আর লাঞ্ছনা যদি তাদেরকে দেয়, আল্লাহ পাক বলছেন আমি সাক্ষী আছি রে ঈমানদার, দুনিয়ার কেউ যদি তোমাদেরকে পুরস্কার না দেয়, কেউ যদি তোমাদেরকে ধন্যবাদ না দেয়, আমি আল্লাহ সাক্ষী, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আমি আল্লাহ সাক্ষী আছি তোমাদের জন্য। আমি আল্লাহ বলছি, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি তোমাদের জন্য দেব যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। যালিকাল ফাউজুল কাবীর, দুনিয়ায় কেউ পুরস্কার না দিলেও আমি আল্লাহর পক্ষ থেকে ওই মুমিনদের জন্য এটা হবে বড় পুরস্কার। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না। এই জন্য বাংলার জমিনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে জেল যদি হয়, জরিমানা যদি হয়, অত্যাচার যদি হয়, নির্যাতন যদি হয়, কষ্ট যদি হয়, দুনিয়ার কেউ যদি তোমাকে সম্মান না করে, আমার মওলা বলতেছে তোমার সম্মান আমি আল্লাহর কাছে তুলা রইল, সেটা হলো আমার জান্নাত, এটাই তোমার একমাত্র পুরস্কার। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হলো, নবী গো, আমার নবী বললেন, হ্যাঁ ঠিকই বলেছে আমার আল্লাহ, লাউ কানাল কুরআন ফিহা বিন মা কালাতুন নার, যে ব্যক্তি কোরআনের পথে চলবে জীবনে, আমি রাসূল বলি কোন শাস্তি তার জীবনে আল্লাহ কবর হাসর ফুলসিরাতে দিবেন না, ওই ব্যক্তির দেহ আল্লাহর কোন শাস্তি স্পর্শ করবে না, কারণ আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছে। আর একবার বলেন মারহাবা। তাই আজকের কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা তাফসীর শুরুর প্রথমেই আমাদের নিঃশ্বাস আছে যতক্ষণ কোরআনের পথে চলবো ততক্ষণ, দুনিয়া কোন দিকে গেল এটা আমার দেখার ব্যাপার নয়। কে কে কোরআনের জন্য রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা। তাকবীর এমন ভাবে দেন, আল্লাহর আরশের ফেরেশতারা যেন আমল নামার গুনাহগুলো এক টানে কেটে দেয়, আল্লাহ যেন খুশি হয়ে যায় আল্লাহর বরত্ব শুনে। এইরকম একটা শাহজালালের মতো তাকবীর দেওয়া যাবে না? কথা বলে না? অবশ্যই যাবে। হযরতে শাহজালালের মতো একটা তাকবীর দিয়ে যান, যাতে গোবিন্দের প্রাসাদ কেঁপে যায় আর পাহাড়গুলো কাঁপতে থাকে। রাজি আছেন সবাই? হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সবার দিলে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সব সমস্যার সমাধান। নারায়ে তাকবীর। জিকির হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। নবীর নবী খুঁজলে পাবি, কোরআন পড়ে শাফায়াতের ভার পাক পরোয়ার দিলেন যারে। এলো মুহাম্মদ মুস্তাফা আমিনার ঘরে, এলো মুহাম্মদ মুস্তাফা আমিনার ঘরে। দমে দমে পড়ো দরুদ ওই
নাম ধরে এলো মুহাম্মদ মুস্তাফা আমিনার ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আল্লাহ তাআলা হাউজে কাউসার দিলেন যারে, ফিরিস্তারা সালাম জানাই যার তরে, এলো মুহাম্মদ মুস্তাফা আমিনার ঘরে। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বর্ণনা করছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, যে সমস্ত নারীগণ এবং যে সমস্ত পুরুষগণ ঈমানদার, জোরে বলেন কি ঈমানদার, এই ঈমানদারদের উপরে যদি কেউ অত্যাচার করে, ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, অত্যাচার যদি করে ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিচ্ছেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমার মাওলা বলতেছে দাউ দাউ করে জ্বলন্ত আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে আমি তাদেরকে ফেলে দেব, তবে যদি তারা তওবা করে ক্ষমা চাই জাতির কাছে। আমরা মুমিন মুসলমানদের উপরে অত্যাচার করে ভুল করেছি, আমরা ঈমানের পথে না চলে ভুল করেছি, ইসলামের বিরোধিতা করে আমরা ভুল করেছি, কোরআনের বিপক্ষে গিয়ে আমরা ভুল করেছি, আল্লাহর বিরুদ্ধে গিয়ে আমরা ভুল করেছি, রাসূলের বিরুদ্ধে গিয়ে আমরা ভুল করেছি, মুমিন মুসলমানদের উপর অত্যাচার করে ভুল করেছি। এজন্যই যদি ক্ষমা চাই, অনুতপ্ত হইয়া যদি তওবা করে, আমি আল্লাহ তাদের মাফ দিয়া দেব। আর যদি তওবা ছাড়া মারা যায়, আমি আল্লাহ বলছি ওদের কোনো বিচার আমি করব না, বিনা বিচারে দাউ দাউ করা আগুনের মধ্যে ফেলে দেব। চিৎকার দিয়ে বলেন ঘোষণাটা কার? জোরসে বলেন, আরো জোরে। এক দলকে আল্লাহ আলাদা করলেন, যারা অত্যাচারিত নির্যাতিত হওয়ার পরও যারা ঈমানের পথে থাকবে, আল্লাহ বিনা বিচারে ওদেরকে জান্নাত দেয়া দিবে। ঘোষণাটা কার? আবার যারা অত্যাচার করবে, কায়দা করে কৌশল করে ক্ষমতার দাপট দেখাইয়া বিভিন্ন কায়দায় মুমিন মুসলমান ইসলাম কোরআনের উপরে অত্যাচার করবে, আল্লাহ বলেন ওরা যদি তওবা না করে, ফিরে না আসে, অনুতপ্ত না হয়, আমি আল্লাহ কোনো দিন ওদের ক্ষমা করব না, বিনা হিসাবে ওদের জাহান্নামে দেব। 30 পারা সূরা আল বুরুজের 1 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত তাফসীরটা পড়ে দেখেন। আমার আল্লাহ বলছে ক্ষমা চাইলে, অনুতপ্ত হইলে, তওবা করলে মাফ দেব, কিন্তু যদি ক্ষমা না চাই আমি আল্লাহ মাফ দেব না, বিনা বিচারে দাউ দাউ করা জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেব। সাহাবারা জিজ্ঞেস করেন নবীজি, ফেলে তো দেবে, তো কেমন করে দেবে? বলে ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, চুলের মুঠো ধরবে আর হাত দিয়ে পায়ের গুছা ধরবে, এই ঠ্যাং আর চুল ধরে আছাড় মেরে ফেলবে। আর একবার বলেন আল্লাহু আকবার। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, চুলের মুঠো ধরবে আর ঠ্যাঙের গুছা ধরবে, আছাড় দিয়ে ফেলাবে, এই কায়দায় ফেলা হবে। আর একবার কোন আল্লাহু আকবার। তাহলে কোন কায়দায় ফেলবে সেটাও কোরআন বলে দিচ্ছে। আর একবার বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি ধরি না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার ধরা বড় মারাত্মক, আমি যদি ধরি আমার হাত থেকে কেউ ছাড়া পাই না। আর একবার বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, যদি ধরে ছাড়ে না। আর একবার বলেন ঠিক কিনা? খুব খেয়াল করে শুনতে হবে বাজানেরা। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় আমি একটা একটা করে লাইন বাই লাইন তরজমা করতেছি, তরজমা শেষ হলে তাফসিরে চলে যাব। খারাপ লাগতেছে? ছোট্ট ব্যাখ্যা সহ তরজমাটা শেষ করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহ এমন পাওয়ারফুল তোমরা জানো না।
ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে বাঁচাইতে পারি, ইচ্ছা করলে তোমাকে মারতে পারি। ফাআলুল লিমা ইউরিদ, আমি এমন ক্ষমতাধর, আমি যা ইচ্ছা ওইটা করার ক্ষমতা রাখি। আর একবার বলেন ঠিক কিনা। এখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের সামনে এই কথা বলল। নমরুদ বলে তোমার আল্লাহ কি পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ পারে নাকি? আমার আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিতে পারে, ইচ্ছা করলে খালাস দিতে পারে। নমরুদ অমনি জেলখানা থেকে একজন ফাঁসির আসামিকে ছেড়ে দিল, আর একজন ভালো মানুষকে রাস্তার থেকে ধরে নিয়ে এসে জবাই করে দিল। বলো দেখ আমি পারি কি, তোর আল্লাহ যা পারে আমিও তাই পারি। ফাঁসির আসামিকে বাঁচাইয়া দিলাম, আর একজনকে ইচ্ছা করে ধরে নিয়ে এসে জবাই দিয়ে দিলাম। তাইলে তোর আল্লাহর মধ্যে আমার পার্থক্য কি? আমি তো বড় খোদা। মুসা নবীকে ফেরাউন ঠিক এমন কথাই বলেছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাহাশারা ফানাদা, দেশের মানুষকে ডেকে এমন কারিশমা দেখাইলো, এবং সে নিজে বলল আনা রব্বুকুমুল আলা, আমি তো সব চাইতে পাওয়ারফুল খোদা, আমি তো আল্লাহ। আর একবার বলেন নাউজুবিল্লাহ। কত কায়দায় যে আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য চেষ্টা করেছে দুনিয়ার ভিতরে। আবার আমার দেশের নাড়ার ফকিররাও বলে যেই মুর্শিদ সেই তো রাসূল, তাহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে সেই মুর্শিদও খোদা হয়ে বসে আছে, মানে উনিও আল্লাহ। আবার নিজের গায়ে দোষ রাখতেছে না। বলে লালন বলে নয় সে কথা, এ কথা কুরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। জোরে বলেন ঠিক কিনা। কায়দা করে নবীর উপরে আবার আল্লাহর উপরে চাপাই দিল। বলে কোরআনে কয়, কোরআনে কি তাই কয় যে আল্লাহ যে নবীও সে, মুর্শিদও সে, সেই খুদা সেই মুর্শিদ সেই আল্লাহ? এই কথা কি কোরআনে কোথাও আছে? কিন্তু কোরআনের উপরে দোষটা চাপাই দিল, নিজের গায়ে দোষ রাখলো না। আর একবার বলেন এর চাইতে খারাপ শয়তান আল্লাহর পৃথিবীতে আর হয়? নমরুদ বলতেছে আমি তো খোদা। ও ইব্রাহিম, তোর বাপ তোর আল্লাহ যা পারে আমিও একই তা পারি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওরে নমরুদ, তুই আল্লাহর সঙ্গে পাল্লা দিস না রে। যদি আমার আল্লাহ একদিন ধরে, পৃথিবীর কেউ তোরে বাঁচাইতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে বহুত বড় বড় ঘটনা ঘটেছে, বহু বড় বড় ঘটনা ঘটেছে। প্রত্যেকটি ঘটনা কোরআনের সাথে মিলিয়ে দেখবেন, মিলে যাবে, কারেন্টের মতো মিলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। হে অপরাধীরা, তোমরা ক্ষমা চাও, তিনি মহা ক্ষমা করনেওয়ালা, তিনি আরশের মালিক, মহা পবিত্র সত্তা, তিনি সব কিছুর সাক্ষী আছে। তুমি নিজে বুঝতে পারতেছো না, তুমি মানুষ, তোমার পিছনে মিনিমাম 5 জন সাক্ষী আল্লাহ রেখেছে। আর একবার বলেন সাক্ষী মিনিমাম কয়জন? জোরসে বলেন, আরো জোরে। জোরে হলো না। 1 নম্বর সাক্ষীর নাম আল্লাহ, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। 2 নম্বর সাক্ষীর নাম ফেরেশতা। জোরে বলেন 2 নম্বর সাক্ষী কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ এখানে বললেন শাহিদু ওয়া মাশহুদ, যে সাক্ষীরা তোমাদের আমল লেখে। এই শাহেদ এবং মাশহুদ কিরামান কাতিবিন 2 জন সাক্ষী। এই সাক্ষী হলো 2 নম্বরে ফেরেশতা। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর সাক্ষী আল্লাহর আসমান। 4 নম্বর সাক্ষী আল্লাহর জমিন। সূরাতুল ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ বলেন, সূরাত তারিকের ভিতরে আমার আল্লাহ বলে, 30 পারার ভিতরে সূরাত তারিক পরবর্তী সূরার মধ্যে আল্লাহ বলেছে ওয়াস-সামাই যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদি'। ও দুনিয়াবাসী, তুমি তো জানো না আসমানের নিচে যা করেছো, আসমান সব ভিডিও ক্যাপ করে রেখেছে। জমিনের উপরে যা করেছো, জমিন তার সাক্ষী হয়ে বসে আছে। জোরে জোরে বলেন মারহাবা। সূরাতুল ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ 5 নম্বর সাক্ষীর কথা বলছে। ও বান্দা,
তোমার নিজের শরীরটা তো তোমার তৈরি করা নয়, শরীরটা তোমার, তুমি তাই দাবি করো, কিন্তু এই শরীরের হাত পা চোখ কান মুখ সেটিং ফিটিং গঠন কে করেছে? জোরসে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দারে আমার, তোমার মায়ের পেটের ভিতরে তোমার হাত পা চোখ কান মুখ মেশিনগুলো, ওগুলো আমি সেটিং ফিটিং করে আমার মনের মতো করে সাজিয়েছি। তুমি মনে করো না হাতটা তোমার, এটা তোমাকে দেওয়া, এই পাটা তোমাকে দেওয়া হয়েছে, এই চোখটা তোমাকে দেওয়া হয়েছে। আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনে আমার আল্লাহ বলে দিলেন 5 নম্বর সাক্ষী হয়ে দাঁড়াবে তোমার হাত তোমার পা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আরেকটু আসতে বলেন। কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে না রে মাওলার বান্দারা। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে। তুমি যা করেছো হাত পা সাক্ষী দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে তুমি আটকা পড়ে যাবে। আর একবার বলেন নাউজুবিল্লাহ। এজন্যই আমার আল্লাহ বলতেছে, আসমানের কসম, গ্রহ নক্ষত্রের কসম, কিরামুন কাতিবিনের কসম, দিক ও দর্শনের কসম, কসম করে আমি আল্লাহ বলি, মানুষের বাচ্চা তোকে কেউ বাঁচাইতে পারবে না। তুই আজকে দুনিয়ার মধ্যে সামান্যতম অর্থের মালিক হইয়া, সামান্যতম ক্ষমতার মালিক হইয়া, সামান্যতম পয়সার মালিক হইয়া, সামান্যতম চেয়ারের মালিক হইয়া তুই তোর আল্লাহকে ভুলে গেলি। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহটা গঠন করেছি, জান দিয়েছি, হায়াত দিয়েছি, মৃত্যু দেব। আমি আল্লাহকে তুই ভুলে গেলি রে। তোর কি মনে নাই তুই কিছুই ছিলি না? সেখান থেকে তুই এত বড় হয়েছিস। আবার তুই যত বড় হিরো হোস, আমি আল্লাহ তোকে জিরো বানাবো। কাফনের কাপড় পরাইয়া, চকলেট বানাইয়া, জানাজা পড়াইয়া, মাটির মধ্যে দেব ঢুকাইয়া, কেউ বাঁচাইতে পারবে না। আর একবার বলেন ঠিক কিনা? জোর করে তুমি দেখাও দাপট, কেউ করে না তোমাকে সাপোর্ট, কারণ জনগণের কাছে আছে তোমার দুর্নীতির রিপোর্ট। কতক্ষণ না হয় কি হয় না? আরো জোরে বলেন। এই পৃথিবীতে ঈমানদারদেরকে কষ্ট দেয় কেন? কারণ ঈমানদারদের ঈমানি কাজ কারবার যদি চলে, বেঈমানদের বেঈমানি করা সহজ হয় না। বেঈমানের বেঈমানি কাজ করার সুবিধার জন্য ঈমানদারদেরকে দমন করে। এই চুপ থাক, কথা কইস নি, প্রশ্ন করবি না, কথা কর না কে? হ্যাঁ, কিন্তু উনি যে সিটারি বাটপারি প্রতারণা জালিয়াতি অন্যায় অপকর্ম দুর্নীতি শয়তানি বদমাইশি নুসুমি গুন্ডামি জিনা ব্যভিচার সব কিছুর লাইসেন্স দিতেছে, করতেছে, করাইতেছে, এমনকি ইসলামেরও ইজ্জত মেরে ছেড়ে দিতেছে, তাতে কোনো অপরাধ নাই। এ প্রশ্নের কোনো উত্তর নাই। আর একবার বলেন ঠিক কিনা? বিভিন্ন কৌশলে ইসলামের চরিত্র হনন করা হচ্ছে, নবীর ইজ্জতের চরিত্র হনন করা হচ্ছে, নবীর সাহাবাদের চরিত্র হনন করা হচ্ছে, কোরআনের নবীর চরিত্র হনন করা হচ্ছে, আল্লাহকে বেইজ্জতি করা হচ্ছে। আর একবার বলেন নাউজুবিল্লাহ। নাস্তিকরা শুধু যে গালাগালি করতেছে নবীর বিরুদ্ধে তা তো না, গানের মধ্যে কখনো ফোক গান, কখনো বাউল গান, এই সমস্ত গান বাজনার ভিতর দিয়া আল্লাহর নবীর চরিত্রে কলঙ্ক লাগানো হচ্ছে, সেইটার কিন্তু কোনো বিচার হইতেছে না। আর একবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খুব খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বর্তমানে বাংলাদেশের কিছু শিল্পীরা এমন এমন গান বলতেছে, যেই গানগুলোর দ্বারা আল্লাহর নবীর চরিত্র খারাপ এটা প্রমাণ করার চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেমন একটা গানের মধ্যে আমি শুনেছি নিজ কানে এক শিল্পী গান গাইতেছে, গানটা শুনলে মনে হবে, এ গান মনে হয় কত সুন্দর নবীর নামের গান, এ গান শুনে মানুষ নবীর কথার ভক্তি এসে যাবে, কিন্তু এমনভাবে নবীর চরিত্র নষ্ট করা হয়েছে, এ গান শুনলে একটু ভাবলে মনে হয় নবীকে সব চাইতে খারাপ বানানো হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই গানের কলিটা শুনলে আপনি নাউজুবিল্লাহ বলবেন, ভক্তি করি আবার সুবহানাল্লাহ বললেন না। একটা গানের মধ্যে বলতেছে, মরুতে এলেন মুহাম্মদ, মথুরাতে এলো শ্যাম, ইমান খেলা খেলেন রসুল, লীলা খেলে ঘন শ্যাম, মরুতে এলেন মুহাম্মদ। নাউজুবিল্লাহ কর। শোনেন না এই গান? ইউটিউবে শুনবেন, একজন শিল্পী ফোক গান গাইতেছে, মরুতে এলেন মুহাম্মদ। আমরা তো ভক্তিতে গদগদ। এবার বলছে মথুরাতে এলেন শ্যাম, ইমান খেলা খেলেন রসুল, লীলা খেলে ঘন শ্যাম। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুর দেশে আরবে এসেছে, আর মথুরাতে এসেছে শ্যাম। আমার নবী ইমানের খেলা খেলে, আর মথুরায় বসে শ্যাম লীলা খেলে। মানে বিয়ের আগেই পরের মেয়ে নিয়ে লটর পটর করে। মুহাম্মদের ইমানের খেলা আর মেয়ে নিয়ে লীলা খেলা একই কাম। তাইলে ওদের কৃষ্ণর চরিত্র হরণ, কৃষ্ণের দুষ্টুমি নংটামি, এইটার সাথে আমার নবীর ইমানের খেলাকে তুলনা করে গান গাওয়া হচ্ছে। নবীকে ছোট করতে করতে আর কত করবে। লীলা খেলা মানে বিয়ের আগে একটা পরের মেয়ে নিয়ে লটর পটর করা। এইটার নাম হলো আল্লাহর নবীর নামে চরিত্র হনন। আমি মনে করি এই গান যারা লিখেছে, যারা সুর করেছে, আর যারা গেয়েছে, আর যারা বাজাইছে, এরা সব ওর মায়ের বিয়ের আগের বাচ্চা। বলে বাবা আপনি কি করেন? বলে আমি আর কি করব, আমি বিরাট বড় সরকারি অফিসার। বলে ওরে সর্বনাশ। বলে আপনি তো খুব ভালো লোক। বলে ভালো লোক তো বটেই, আমরা 5 ভাই, 5 ভাই আমার মার বিয়ের আগে হইছি। খারাপ লাগতেছে। শুধু নবীর চরিত্র কৃষ্ণলীলার সাথে নবীর ইমানের খেলার তুলনা করে। নাউজুবিল্লাহ। এই গান যারা গেয়েছে আর যে গান যারা লিখেছে, খোদার কসম কোন চরিত্রবান মায়ের সন্তান নবীর নামে এমন কলঙ্ক দিতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, আর কত কায়দায় হারাবা তোমার ইমান। মারতে মারতে ইসলামের ইজ্জত মেরে শেষ করতেছে। কখন না জানি তোমার ঘরের মা বোনের ইজ্জত মেরে দেবে, তুমি কিছুই বলতে পারবা না। নীরব দর্শকের মতো তাকায় দেখবা। আর একবার বলেন ঠিক কিনা? সেই দিনও তোমার দেশে যে এসে যেতে পারে, এখনো যদি সতর্ক না হও। আর একবার বলেন ঠিক কিনা? খারাপ লাগছে? ও বলতেছে মা খাদিজা পাগল হলো। ওই শিল্পী গান গাইতেছে, এবার খাদিজার ইজ্জত নিয়ে টানাপানি। মা খাদিজা পাগল হলো নবীর প্রেমে মক্কায়, বাঁশির সুরে পাগল হয়ে রাধা ছোটে যমুনা। রাধা কৃষ্ণের বাঁশি শুনে যমুনায় দৌড় মারিছে, দড়ি ছিঁড়ি দৌড় মারি ঘরের দরজা খুলে রাধা দৌড় দিয়েছিল কৃষ্ণর বাঁশি শুনে যমুনার চরে তেশমারা দেওয়ার জন্য। কথা কর না কে? মানে এই জন্য দড়ি ছিঁড়ি তেশমারা দিয়া রাধা দৌড়াইল কৃষ্ণের বাঁশি শুনে। আর মা খাদিজা পাগল হয়ে নবীর প্রেমে নিজের ঘর ছেড়ে চলে আসলো মক্কায়। তাই মা খাদিজা আর ওদের রাধা কৃষ্ণ আর আমার নবী একই। আর একবার বলেন নাউজুবিল্লাহ। এ গাল বাংলাদেশে গে নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা, স্বয়ং আল্লাহ যাকে সালাম দিয়েছে তার চরিত্রেও কলঙ্ক দেওয়া হয়েছে। আর একবার বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ইমানদারের ইমানের চরিত্র কেমন ভাবে নষ্ট করা হচ্ছে বলুন দেখি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রবান নারী ছিলেন না অসৎ চরিত্রবান ছিলেন? নবীর প্রেমে পাগল হয়ে মা খাদিজা কি ঘরের দরজা খুলে দৌড় দিয়েছিল? না 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 রে বান্দা না। এই গান শুনে অনেকেই বলবে আহারে কি সুন্দর গান, কিন্তু এই গানের ভিতর দিয়া আমার নবীর স্ত্রী শুধু নয়, নবীর চরিত্র হনন করা হলো। মা খাদিজা পাগল হলো নবীর প্রেমে। আমার নবী বিয়ের আগে কোনো প্রেম করে নাই। আর একবার বলেন ঠিক কিনা? তাফসীরে চলে যাই, একটুখানি ব্যাখ্যা না দিলে আপনারা বুঝতে পারবেন না। রাধা কৃষ্ণর কথা বলার আমার প্রয়োজন নাই। ওদের ধর্ম ওদের কাছে, ওরা বিয়ের আগে যত পারুক মারা দিক।
কত কর্ণাকে ঢাকার বুকে একদল নারী অধিকার কর্মী মহিলারা স্লোগান করছে, আমরা বিবাহ মানি না, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, যখন খুশি তখন দেব, যেভাবে খুশি সেভাবে দেব। তুমি দিয়েই বেড়াও গা, কত কর্ণাকে তো দিয়েই বেড়াও গা, যাও। তুমি বিবাহ মানো না, ভালো কথা, যাও। কিন্তু আমার নবী এই কাজ করে নাই, মা খাদিজাও এই কাজ করে নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। 2টি বছর তাফসীরের কান খুলুন, 2টি বছর আমার নবী খাদিজাতুল কুবরার বাড়িতে সততার সাথে চাকরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম বছরে আমার নবীকে মেষ, উট, দুম্বা এগুলো চড়াবার দায়িত্ব দিয়েছে। এমন সুন্দরভাবে এই দায়িত্ব আমার নবী পালন করলো গো। নবী আমার ইশারা করে, হে ছাগলেরা, হে উটের পাল, হে বকরির পাল, খবরদার তোমরা অন্যের ফসলে মুখ দিবা না। কারোর গমে, কারোর ধানে, কারোর জবে, অন্যের ফসলে আঙুরের গাছে মুখ দিবা না। আমি তোমাদের বলি, পাহাড়ের এখানে সুন্দর ঘাস আছে, এগুলো খাবে। উট, দুম্বা, মেষগুলো নবীর আঙুলের ইশারায় ওরা নবীর কথা মতোই সুন্দর করে পেট ভরে ঘাস খায়, আর ছায়ায় বসে নবীর হুকুমের অপেক্ষায় শুয়ে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা দেখলো, পৃথিবীতে এমন রাখাল হইতে পারে নাকি যে রাখাল ইশারা করে বলে, রে উটেরা, খবরদার ওই পাহাড়ের ওই পাশে যাবি না, অন্যের আঙ্গুরের গাছে মুখ দিবি না, খাওয়া দাওয়া শেষে এই গাছের নিচে পাহাড়ের পাদদেশে শুয়ে থাকবি। দেখা গেল উটগুলো ঠিক ওই পাহাড় পর্যন্ত ঘাস খায়, পাথর খায়, আর এই পাহাড়ের পাদদেশে গাছের নিচে উটগুলো সারিবদ্ধ হয়ে নবী যেমনে বলে উটগুলো এমনে শুয়ে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গরু, ছাগল, ভেড়া, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা বিশ্ব নবীরে চেনে। বাংলাদেশে মানুষের বাচ্চাও ছাগলের চাইতেও নিকৃষ্ট, বিশ্ব নবীরে দাম দেয় না। মা খাদিজা তার ওই বাড়ির ছাদের উপর থেকে দেখে নবী আমার এত সুন্দর করে উট ছাগলগুলোকে শোয়ায়ে রেখেছে। প্রত্যেকটা ছাগলের পেট ভর্তি, উট দুম্বাগুলোর পেট ভর্তি, এত গোশত, এত দুধ, আর এত সুন্দর রাখালি কোনো দিন কোনো রাখাল করতে পারে নাই। পরবর্তী বছরে খাদিজা খুশি হইয়া আল্লাহর নবীকে প্রমোশন দিয়া ব্যবসা বাণিজ্যের দায়িত্বটা দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরার বাড়িতে আল্লাহর নবী 1 বছর ব্যবসা করলেন। সিরিয়ায় চলে গেলেন নবী আমার ব্যবসা করার জন্য। খাদিজাতুল কুবরার লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য, সততার সাথে ইমানদারিত্বের সাথে, যখন টাকা পয়সার হিসাবগুলো 100-র মধ্যে 100% আল্লাহর নবী মিলিয়ে দিল। এই সততা, এই ইমানদারিত্ব, নেই পরায়ণতার ইনসাফ দেখে মা খাদিজাতুল কুবরা মনে প্রাণে চিন্তা করলো, এইরকম একজন সৎ, ইমানদার, চরিত্রবান মানুষের উপরে যদি আমি খাদিজা আমার জীবনের, আমার যৌবনের, আমার ব্যবসা, আমার বাণিজ্যের, আমার সন্তানদের সব দায়িত্ব যদি দেই, কোনোদিন আমানতের খেয়ানত হবে না। আল আমিন আর সাদিক বলে তাকে সার্টিফিকেট দিলেন। আর একবার বলেন আল্লাহু আকবার। এইবার মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর সাথে কোনো কথা বলেন নাই। বিবাহের জন্য তিনি ঘটক পাঠাইলেন। নবীর অভিভাবক হযরতে রাসূলের চাচা আবু তালিবের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত তাফসীরগুলো আপনি দেখবেন, নবী জানেই না যে তার বিয়ে। হযরতে খাদিজা যে ঘটক পাঠাইলেন, এই ঘটক মহিলার নাম হলো নাফিসা নানমি। আর একবার বলেন মহিলাটার নাম কি? আর একবার বলেন নাম কি? নাফিসা নানমি। নাফিসা গিয়া আবু তালিবকে বলল, চাচা যান, খাদিজাতুল কুবরা আপনার কাছে পাঠিয়েছে বিশেষ একটি কথা বলার জন্য। বলে বলো। কথা হলো এই, 2 বছর ধরে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদের বিশ্বস্ততা, ইমানদারিত্ব, লেনদেন, তার যে কারিশমা দেখিয়েছে খাদিজাতুল কুবরা, আরবের 17 জন ধনীর মধ্যে 10 নাম্বার ধনী এই মহিলা। আর একবার বলেন আল্লাহু আকবার। এই মহিলা এত এত এত
খুশি হয়েছে, এজন্যই সে চাইতেছে তার জীবন, তার যৌবন, তার অর্থ, তার সম্পদ, তার সন্তান এবং তার যা কিছু আছে ব্যবসা বাণিজ্য সব কিছুর দায়িত্ব এই মুহাম্মদের কাঁধে তুলে দিতে। এই ব্যক্তি আল আমিন আস-সাদিক 2 বছর ধরে তাকে পরীক্ষা করার পরে আমার মুনিব খাদিজাতুল কুবরা তার জীবন, যৌবন, সম্পদ, ব্যবসা বাণিজ্য সব কিছুর দায়িত্ব মুহাম্মদের হাতে দিতে চায়। হযরতে আবু তালিব বলেন কিভাবে দিতে চায়? বলে তিনি মুহাম্মদকে বিবাহের মাধ্যমে আপন করে নিতে চায়, সব দায়িত্ব তার কাঁধে দিতে চায়। আর একবার বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক, বাবার অবর্তমানে তার চাচা। আর একবার বলেন ঠিক কিনা? গোপনে গোপনে কোনো প্রেম, কোনো পরকিয়া, বাঁশির সুরে রাধা তেসমারা দেওয়ার জন্য যমুনা নদীর চরে হাজির হইল, এই কাম খাদিজা করে নাই, এই কাম আমার নবীও করে নাই। আর একবার বলেন ঠিক কিনা? আমার নবীর বয়স 25, জোরে বলেন কত? তাফসীরের বর্ণনায় নবীর বয়স 25, মা খাদিজার বয়স 40, জোরে জোরে বলেন মারহাবা। মা খাদিজাতুল কুবরা যদিও 40 বছরের একজন মানুষ, কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বয়সে এই বিবাহের প্রস্তাব পাঠাইলেন। আমার নবী, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা জান আবু তালিব ডেকে বলে, ও আমার কলিজার টুকরা ভাতিজা, দেশের সমস্ত জায়গার তোমার সুনাম, তোমার সুখ্যাতি, তোমার ন্যায়পরায়ণতা, তোমার সত্যবাদিতা, তোমার ইনসাফ পরায়ণতার কথা মানুষের মুখে মুখে আমি বড় গর্বিত। তুমি আল আমিন, তুমি আস-সাদিক খেতাব পেয়েছো টোটাল মক্কার মুখে। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আমার ভাইয়ের এতিম সন্তান, তোমার উপরে, তোমার বাবার পরে আমার উপরে তোমার প্রতি দায়িত্ব কর্তব্য রয়ে গেছে। আমি তোমাকে বিবাহ দিতে চাই, তোমার বয়স 25 হয়ে গেছে, জোরে জোরে বলেন মারহাবা। তোমার বয়স 25 হয়ে গেছে, অতএব এই বয়সে আমি তোমার বিবাহ দিতে চাই। আল্লাহর নবী কোনো কথা বলেন না। এবার বলে, তুমি কি জানতে চাও না পাত্রীটাকে আমি ঠিক করেছি? বলে, পাত্রীকে আমি জানতে চাই না গো চাচা, আপনি আমার বাবার মতো আমার চাচা যান, আপনি যার সঙ্গে বিবাহ দেবেন আমি বিশ্ব নবী, আপনার অভিজ্ঞতার আলোকে দিবেন। আমি মনে করি আমার চাচা নিশ্চয়ই কখনোই আমার খারাপ চাইবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি অভিভাবক বাদ দিয়া নিজে পরকিয়া প্রেম করে বিয়ে করতেন, কোনোদিন আল্লাহর নবী এমন কাজ করেন নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জানানো হলো, ও মুহাম্মদ, তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব এসেছে খাদিজাতুল কুবরার পক্ষ থেকে, অভিভাবক হিসাবে আমি তোমার দায়িত্ব পালন করব। তুমি কি মনে করো? আল্লাহর নবী বললেন, আমার চাচা জান যদি রাজি থাকে, আমার অভিভাবক, আমি মুহাম্মদ অবশ্যই এই বিয়েতে রাজি আছি। জোরে জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মা খাদিজা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে গান গেয়ে যে চরিত্র হননের কাজটা করলো, যে মা খাদিজা পাগল হলো নবীর প্রেমে মক্কায়, বাঁশির সুরে পাগল হয়ে রাধা ছোটে যমুনায়, এ গান গেয়ে নবী এবং নবীর স্ত্রীর দুইজনেরই চরিত্র হরণ করা হলো, যে বিয়ের আগেই এরা পরকিয়া প্রেম করেছে। আর একবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একেবারে আরবের সেই কুরাইশ বংশের নিয়ম অনুসারে সুন্দর করে বিবাহ সম্পন্ন হলো। মা খাদিজাতুল কুবরার সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ যখন হয়েছে, সমস্ত আরবের নেতাদেরকে দাওয়াত করে খাওয়ানো হলো। আবু তালিবের পক্ষ থেকেও খাওয়ানো হলো, খাদিজাতুল কুবরার পক্ষ থেকেও অলিমার ব্যবস্থা করা হলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি গোপন পরকীয়া প্রেম, না অলিমার মাধ্যমে প্রকাশ্যে আইন অনুযায়ী বিবাহ? আল্লাহর নবী বেআইনি বিবাহ করেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত আরবের নেতাদেরকে যখন ডাকলেন, ডেকে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ করেছি, আমি তোমরা সকলে দাওয়াত খাও, গোশত খাও, রুটি খাও, মিষ্টি খাও, পেট ভরে খাও। জোরে কাজ সুবহানাল্লাহ। আরবের বড় বড় নেতারা তখন খাদিজাকে বলতে লাগলো, খাদিজা, তুমি কি একটা লোক আর দেশে পাইলে না
যার বাড়ি নাই, যার ঘর নাই, যার ব্যাংকে টাকা নাই, যার মা নাই, যার বাপ নাই, ভালো একটা জায়গা নাই, একটা ঘর নাই, একটা বিছানা নাই, এমন একটা পথের ফকিরকে তুমি বিয়ে করলে, তুমি তো চরম ঠকা ঠকে গেছো। আর একবার বলেন নাউজুবিল্লাহ। মা খাদিজাতুল কুবরা তাৎক্ষণিকভাবে তিনি আরবের কাফেরদেরকে উত্তর দিলেন, হে আরবের কাফেরেরা, সাবধানে মুখ জবান সামলে কথা বলো। আমি মুহাম্মদকে বিবাহ করে আমি ঠকি নাই, বরং মুহাম্মদ ঠকেছে, আমি জিতেছি। আর একবার বলেন সুবহানাল্লাহ। আরবের লোকগুলো বলল, কেমন করে এ কথা তুমি বলো? মুহাম্মদের তো কিছুই নাই, ওর মা নাই, ওর বাপ নাই, ওর ঘর নাই, ওর বাড়ি নাই, ওর টাকা নাই, ওর পয়সা নাই। হযরতে খাদিজাতুল কুবরা বললেন, সব কিছুই কি তুমি টাকার বিনিময়ে হিসাব করবা? তোমরা আমার প্রশ্নের উত্তর দাও, বলো মুহাম্মদের বংশ ভালো না আমার বংশ ভালো? সবাই বলল মুহাম্মদের বংশ কুরাইশ বংশ, তার উপরে পৃথিবীতে কোনো বংশ হয় না। বলল, তাইলে তোমাদের কথা মতো বোঝা যায় ভালো বংশের, আমার চাইতে ভালো বংশের ছেলেকে আমি বিয়ে করেছি, আমি জিতেছি। আর একবার বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, তোমরা বলো মুহাম্মদের চেহারা ভালো নাকি আমার চেহারা ভালো? আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা যখন প্রশ্ন ছুড়ে দিল, আরবের কাফেরেরা বলল, ও খাদিজা, তুমি তো 40 বছরের একজন মধ্যবয়সী মহিলা, পৃথিবীর বুকে কসম করি ওই আল্লাহর কসম করে বলি, আকাশের পূর্ণিমার চাঁদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু মুহাম্মদের চেহারার ভিতরে, সৌন্দর্যের ভিতরে কোনো কলঙ্ক নেই। আর একটু আসতে বলেন, তার চাইতে সুন্দর কোন মানুষ আল্লাহর পৃথিবীতে আমরা কোনোদিন দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, তাইলে তোমাদের কথা তোমরা ফিরিয়ে নাও। চেহারার দিক থেকে আমি মহিলা যেমন, আমি তার চাইতে ভালো চেহারার পুরুষ বিবাহ করেছি, আমি জিতেছি, আমি ঠকি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আজকালকার মহিলা হলে পারে ও কয়লা সুন্দরীও বিশ্ব সুন্দরী হয়ে যায়। কত কন্যাকে, হ্যাঁ, কয়লা সুন্দরীও বিশ্ব সুন্দরী হয়ে যায়। আমি নাম বলবো না, আমার এক নিকট আত্মীয় এই কিছুদিন আগেই বিয়ে করেছে, কুষ্টিয়া শহরের এক মেয়ে। আমাকে দাওয়াত দিল, বলল তোমার আশাই লাগবে, না আসলে হবে না, তুমি যতই ঢাকায় থাকো বাবা, তুমি বংশের বড় ছেলে, তোমার আশাই লাগবে। তাই বললাম, মেয়ে কার, কি দেখেছে শুনে বিয়েটা করতেছেন তো? বলে হ্যাঁ হ্যাঁ, ওর বাপও খুব সুন্দর, ও মেয়েও সুন্দর। বললাম ভালো কথা, দেখে শুনে যখন বিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, তারই ভালোই হবে। দাওয়াত খেতে গেলাম, আমি বললাম যে মেয়েদের মধ্যে কিন্তু আমি বসবো না, আমাদের জন্য বসার একটু পর্দার ব্যবস্থা করবেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। তো ভালো কথা, আমরা পর্দা সহকারে হুজুররা খেয়ে দিয়ে সব চলে আসলাম। কিন্তু পরের দিন শুনলাম মেয়ে তো সুন্দরী দেখেই বিয়ে করেছিল, কিন্তু পরের দিন চাচি, ভাবি, খালা, ফুপু, মেয়ে যখন পরের দিন গোসল টোসল করে অন্তত সবার সামনে এসেছে পরের দিন দিনের বেলা, তখন দেখে এ তো কয়লা সুন্দরী। কথা কন্যা কে, মানে মেকআপ পাত্তি মাথা পর্যন্ত সাইরি জায়গায় মারি দিয়েছে, মেকআপ দিয়ে বেকআপ করে দিয়েছে, পরে দেখে কয়লা সুন্দরী। মেকআপের জ্বালায় এখন তো বিশ্ব সুন্দরী হয়ে যাচ্ছে সবাই। জোরে বলেন, এরকম হয় কি হয় না? এখন সেই বেটা আমার আত্মীয় মাথা থাবড়াচ্ছে, হাই হাই হাই, কি করলাম রে, হাই 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 হাই। বললাম, এখন এমন কাম করেছো, হাই হাই করে কোনো লাভ নাই। এই সংসার যুদ্ধ কোনোদিন থামবে না, বিশ্বযুদ্ধ থামে যাবে, তার সংসার যুদ্ধ থামবে না। ধরা খেয়েছ। জোরে বলেন ঠিক কিনা? মেকআপ মারি সর্বনাশ করে ফেলাইছে। আর একবার বলেন, এরকম হয় কি হয় না? হ্যাঁ, হয় কি হয় না? হ্যাঁ, ওই মেকআপ করা মহিলা দেখে ফেসবুকে প্রেম করি, পরে দেখে যে এ কয়লা সুন্দরী। ফেসবুকে একেবারে মেকআপওয়ালা ছবি দেখি, ছেলে পাগল আর ছেলের মুরব্বীরা সব ছাগল, ওরা কিছু বোঝে না, উনি ভালো বোঝে। পরে বাড়ি আনার পরে দেখে যে ব্যাস সব উল্টো পাল্টা। আর একবার বলেন, এরকম হয় কি হয় না? অবশ্য আপনাদের এলাকায় এরকম হয়নি। হ্যাঁ, ঘটনাটা কি ঘটে গেল? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খাদিজাতুল কুবরা বলল, ও আরবের কাফেরেরা, তোমরা বলছো আমি ঠকেছি, বলো দেখি
মুহাম্মদের সম্মান বেশি নাকি আমি খাদিজার সম্মান বেশি? আরবের কাফেরগুলো বলল, এই আরব বিশ্বে এমন কোন দেশ নাই যেই দেশের মানুষগুলো কাবা ঘরের কথা শুনে নাই, এমন কোন মানুষ নাই যেই মানুষগুলো কাবার পাশে একজন আলামিন সাদিক আছে, মুহাম্মদ তার নাম, এতিম নবীর একমাত্র এতিম নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ওই মুহাম্মদের নাম শুনে নাই এমন কোন মানুষ আরবের বিশ্বে নাই। আল আমিন সাদিক খেতাব পেয়েছেন তিনি। এজন্যই মুহাম্মদের সম্মানের সাথে আরবের কোনো মানুষের সম্মানের তুলনা হয় না। খাদিজা, তুমি অবশ্যই মুহাম্মদের সম্মানের কাছাকাছিও যাইতে পারো নাই। আল্লাহর বান্দি মা খাদিজাতুল কুবরা বলে, আরবের কাফেরেরা তাইলে সম্মানের দিক থেকেও আমি সম্মানিত স্বামীকে বিবাহ করেছি, তোমাদের কথা মিথ্যা, আমি জিতেছি, আমি ঠকি নাই। জোরে জোরে বলেন মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা। যার মনে আছে রে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহ আল্লাহ সব সময়, যার মনে আছে আল্লাহর ভয়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে এক আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু